আল্লাহ পাক বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি মৃত্যু সৃষ্টি করেছেন এবং আমাদের জীবন সৃষ্টি করেছেন। আর কুল্লু মান আলাইহা ফান, যত মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যত কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, সব কিছু একদিন নিঃশ্বাস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব অবশিষ্ট থাকবে। বলে সুবহানাল্লাহ। এজন্য কবি বলেন ইহা হাম সব মুসাফির হাই, ইহা হাম সব মুসাফির হাই, কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ইহা হাম সব মুসাফির হায়, এই দুনিয়ার জীবন কোনো মানুষের চিরস্থায়ীভাবে থাকার জায়গা নয়। এই দুনিয়ার জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের জন্য একটা মুসাফির খানা বানিয়ে দিয়েছেন। সুতরাং এই মুসাফির খানার মধ্যে কুই আগে রওয়ানা হয় কুই পিছে রওয়ানা, কেউ আগে যাবে কেউ পিছিয়ে যাবে, কেউ থাকতে পারবে না। সকল মানুষকে একদিন না একদিন কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? চামড়াগুলো এক সময় বাজ হয়ে যায়, নারীদের সৌন্দর্য এক সময় থাকে না। যে সৌন্দর্যের রূপের অহংকার করত নারীরা, সেই রূপগুলো একদিন মলিন হয়ে গিয়ে বিলীন হয়ে গিয়ে তাদের চেহারাটা প্রকাশ হয়ে যায়। ঠিক অনুরূপভাবে এই পৃথিবীতে কোনো মানুষ স্থায়ীভাবে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন ইয়াউমাল কিয়ামাতি লা মালুন ওয়ালা ওয়ালাদুন, কিয়ামতের ময়দানে কোনো মাল সম্পদ, কোনো সন্তান সন্ততি থাকবে না। ও দুম্মাতুল কবরে তানসা লাইলাতাল আরস, এবং এই পৃথিবীতে যেদিন একজন মানুষের বিয়ে হয়, ওই মানুষের বিয়ের বাসর রাত হয়, যে বাসর রাতটির কথা মানুষ একেবারে স্মরণীয় করে রাখার জন্য চেষ্টা করে। বাসর রাতের বিষয়গুলোকে, বাসর রাতের ওই রাতটাকে মানুষ স্মরণীয় করে রাখার জন্য চেষ্টা করে। কিন্তু বলা হচ্ছে দুম্মাতুল কবরে, যেদিন মানুষের মৃত্যুর পরে তাকে কবরের মধ্যে রাখা হবে, ওই কবরের মধ্যে রাখার সাথে সাথে বাসর রাত সহকারে দুনিয়াতে যত আনন্দ ফুর্তি ছিল সব কিছু বিলীন হয়ে সব কিছু একদিন সেই ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আমরা মনে করি আমি সুস্থ আছি, আমার সম্পদ আছে, আমার ক্ষমতা আছে, আমি অনেক দিন বাঁচব, আমি অনেক প্রভাব দেখাবো, মানুষের উপর জুলুম করব, নির্যাতন করব। না না, ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি বলছেন যে ফাকাম মিন সহিহিন মাতা মিন গায়রি ইল্লাতিন, এই পৃথিবীতে কত মানুষ আছে যে মানুষগুলোর কোনো রোগ নাই, বিনা রোগে হঠাৎ করে স্ট্রোক করে কত মানুষ এই পৃথিবীতে মারা যায়। কথা বলেন ঠিক কিনা? এবং ওয়াকাম মিন সাকিমিন আশাহিনা মিনাদ দাহার, এবং বহু মানুষ আছে হাঁটতে পারে না, বিছনার মধ্যে শোয়া। এই দুনিয়ায় থাকতে একজন মানুষ যখন কবরের সম্বল অর্জন করবে, কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করবে, সেই হলো বুদ্ধিমান। আমরা অনেকেই মনে করি যারা অনেক মেধা আছে, মেধা খাটাইয়া অনেক সম্পদের মালিক হলো, ভালো চাকরি করে, ভালো ব্যবসা করে, ছেলে মেয়েগুলোকে মানুষ করলো, বাড়ি করলো, গাড়ি করলো, নারী করলো, আমরা তাকে বুদ্ধিমান মনে করি। কিন্তু আমার নবী বলেন না না, তারা প্রকৃতপক্ষে বুদ্ধিমান নয়। আল্লাহর নবী বলেন আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত, প্রকৃত বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজের নফসকে সকল প্রকারের গুনাহ থেকে বিরত রাখলো এবং মৃত্যুর পরবর্তী জগতে নাজাতের জন্য যেই ব্যক্তি দুনিয়ায় থেকে আমল করে গেল, সেই হলো প্রকৃত বুদ্ধিমান। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কবর আমাদের আখিরি ঠিকানা, আমাদের স্থায়ী ঠিকানা। ইসরাফিলের সিংহের ফুৎকারের আগ পর্যন্ত আমাদের আসল ঘর, যে ঘরের মধ্যে আমাদেরকে থাকতে হবে। আল্লাহ পাক বলেন সুম্মা আমাতাহু ফাআকবারা, তোমাদের মৃত্যুর পরে তোমাদেরকে কবরস্থ করা হবে, তোমাদের মৃত্যুর পরে কবরস্থ করা হবে। এই কবরের বিষয়ে আমার নবীজি বলছেন, কবরের বিষয়টা কি সহজ না কঠিন? কথা কন না, কবরের বিষয়টা কি সহজ না কঠিন? অত্যন্ত কঠিন। আমার নবীজি বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহর নবী সব সময় বলতেন, সব সময় নবীজি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, ওগো আমার রব, আপনার কাছে আমরা কবরের আযাব থেকে পানাহ চাই। আল্লাহু আকবার বলেন। কানা দাওয়ামুল ইস্তিমরার, সব সময় নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, ওগো আমার রব, আপনার কাছে আমরা কবরের আযাব থেকে পানাহ চাই। সুবহানাল্লাহ কর। এরপর নবী বলতেন, ওয়া মিন আযাবিন নার, ওগো আল্লাহ, আপনার কাছে আমরা জাহান্নামের আযাব থেকে পানাহ চাই। বলি সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, মিশকাত শরীফ এবং সুনান নাসাই শরীফের মধ্যে ইমাম নাসাই রহমাতুল্লাহ আলাইহি হাদিস কানে এসেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীজির একজন সাহাবী ছিল, যেই সাহাবীর নাম ছিল হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? সাআদ, সিন আইন দাল, সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বিষয়ে আল্লাহর নবীজি বলেন, হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশু ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা ওয়া শাহিদাহু ৭০,০০০ মিনাল মালাইকা। নবীজির কলিজার টুকরা একজন সাহাবী, যে সাহাবীর নাম ছিল সাদ, যে সাদের মৃত্যুর কারণে আল্লাহ রব্বুল আলামিনের আরশটা কেঁপে উঠেছিল। বলি আল্লাহু আকবার। এত একজন নেককার মানুষ ছিলেন নবীজির সাহাবায়ে কেরামের মধ্যে, এত উঁচু স্তরের সাহাবী ছিলেন, যার মৃত্যুর কারণে আল্লাহর আরশটা কেঁপে উঠেছিল। বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই নয়, যার বিষয়ে বলা হচ্ছে ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, যার ইন্তেকালের সাথে সাথে আল্লাহ পাক আসমানের দরজাসমূহ খুলে দিয়েছেন তার রূহটাকে আসমানে নেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, আল্লাহর নবীজি বলেন, ওয়া শাহিদাহু ৭০,০০০ মিনাল মালাইকা, আল্লাহর নবীর এই সাহাবীর জানাজা দেওয়ার জন্য আল্লাহ পাক আসমান থেকে ৭০,০০০ ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। সাহাবীর জানাজায় কত ফেরেশতা আসছে? ৭০,০০০ ফেরেশতা আসমান থেকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন উনার জানাজায় উপস্থিত হওয়ার জন্য। সুতরাং যদি কোনো নেককার মানুষ ইন্তেকাল করে, ওই নেককার মানুষের জন্য অসংখ্য মানুষ, অসংখ্য আল্লাহর ফেরেশতারা তার জানাজার মধ্যে হাজির হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি সেই সাদের বিষয়ে বলছেন, এই সাদকে যখন কবরে রাখা হবে, লাকাদ দাম্মা দাম্মাতান সুম্মা ফুরিজা আনহু, আল্লাহ নবীজি বলেন, এই সাদকে যখন কবরে রাখা হবে তখন কেন জানি সাদের জন্য কবরের মাটিটা কবরটা একেবারে সংকুচিত হয়ে গিয়েছিল। আল্লাহ নবীজি বলেন, সুম্মা ফুরিজা আনহু, এরপর আল্লাহ পাক তার কবরটাকে আবার প্রশস্ত করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। যে কোনো কারণে তার কবরটা সংকীর্ণ হয়েছিল, আবার আল্লাহ এটাকে প্রশস্ত করে দিয়েছেন। সুতরাং সম্মানিত হাজরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জলিলুল কদর সাহাবী সাদের জন্য যারা জানাজায় ৭০,০০০ সাহাবায়ে কেরাম, ৭০,০০০ ফেরেশতা উপস্থিত হয়েছিল, তার জন্য যদি কবরটা সংকুচিত হয়ে যায়, আমার আপনার কি হবে? কথা বলেন, ঠিক কিনা বলেন? এই জন্য সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার। আল্লাহ, আপনার কাছে আমরা সব সময় কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে আমরা পানাহ চাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরিহি, একজন মানুষকে যখন আমরা গোসল করিয়ে সুন্দর করে কাফন পরিয়ে আমরা যখন তাকে কবরের মধ্যে রাখি না কবরের মধ্যে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের মিল্লাতের উপর, ইসলাম ধর্মের উপর আমরা যাকে কবরের মধ্যে রাখার পরে আল্লাহর হাবিব বলেন, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন আমরা সাথী সঙ্গীরা তাকে কবরে রাখার পরে আমরা তার কাছ থেকে চলে আসি, আল্লাহ নবীজি বলেন, ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, ওই ব্যক্তি আমরা যে চলে আসি আমাদের পায়ের জুতার আওয়াজগুলো পর্যন্ত শুনতে পায়। বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজান সরাফু আতাহু মালাকান, আমরা যখন চলে আসি আল্লাহর দুইজন ফেরেশতা
একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম নাকির। যে দুইজন ফেরেশতা কবরের মধ্যে আগমন করে, দুইজন ফেরেশতা যখন কবরের মধ্যে আগমন করে, ফায়ুকঈদানিহি, তাকে বসায়, উঠায়, তাকে বসায়। বসানোর পরে ফায়াকুলান, তারা দুইজন বলে, মা কুনতা তাকুলু ফি হাজার রাসূল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানে তাকে তিনটা প্রশ্ন করে যে তোমার রব কে, তোমার দ্বীন কি, তোমার নবী কে। সুবহানাল্লাহ কন না। এই তিনটি প্রশ্ন করে। আর এই তিনটি প্রশ্ন এমন প্রশ্ন, দুনিয়াতে সকল প্রশ্ন পরীক্ষা যাওয়ার পরে, পরীক্ষা অংশগ্রহণ করার পরে পাওয়া যায়। আর আল্লাহ এই প্রশ্নগুলো দুনিয়াতে আসার আগে আমাদেরকে দিয়ে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলে না সুবহানাল্লাহ। এরপরেও কিন্তু কোটি কোটি মানুষ এই প্রশ্নগুলোর উত্তর দিতে সক্ষম হবে। আল্লাহর নবী বলেন, ফাআম্মাল মুমিনু আয়াল কামিল, যখন ব্যক্তি পরিপূর্ণ মুমিন হবে, পরিপূর্ণ মুমিন ব্যক্তি, ফায়াকুলু আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, সে বলবে আমার রব হলো রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, দিন ইয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। আর যার বিষয়ে আপনি আমাকে প্রশ্ন করছেন, হাজা নবিয়ুনা রাসূলুনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা তাকে বলবে, উনজুর ইলা মাকআদিকা মিনান নার, তার কবর থেকে জাহান্নামের দেখা যাবে, অথবা আল্লাহর ফেরেশতারা তার চোখের সামনে জাহান্নামকে হাজির করবেন। এই জাহান্নামের দিকে দেখো, দেখো জাহান্নামীদের কি শাস্তি, কি নিদারুণ যন্ত্রণা, দুঃখ, কষ্ট, তুমি এগুলো দেখো। তুমি যেহেতু দুনিয়াতে আল্লাহর বিধান মেনেছ, আল্লাহর হুকুম পালন করেছ, আল্লাহর বিধিবিধান পালন করেছ, নবীর উসওয়ায়ে হাসানা অনুযায়ী তোমার জীবনকে পরিচালনা করেছ, আল্লাহ পাক এই জাহান্নামের পরিবর্তে কাদ আবদালাকাল্লাহু, আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন এই জাহান্নামকে, জাহান্নামের পরিবর্তে তোমার ঠিকানা আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। কিন্তু আম্মাল কাফির ওয়াল মুনাফিক, কাফের মুনাফিককে যখন জিজ্ঞেস করা হবে, মান রব্বুক, তোমার রবকে, ওমা দীনুক, তোমার দিন কি, ওমান নবিয়ুক, তোমার নবীর নাম কি, তোমার নবীকে, সে বলবে লা আদরি, লা আদরি, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। যেহেতু আজান হতো, এই ব্যক্তি মসজিদে যেত না, একজন মানুষের মৃত্যুবরণ করতো, তার জানাজায় হাজির হতো না, রমজান আসলে রোজা রাখতো না, চুরি করতো, ডাকাতি করতো, মিথ্যা কথা বলতো, মানুষের হক নষ্ট করতো, মানুষের উপর জুলুম করতো, প্রতিবেশীদেরকে কষ্ট দিত, আল্লাহর বিরুদ্ধাচরণ করতো, নবীজির কোনো সুন্নাহ উসওয়ায়ে হাসানার অনুসরণ করতো না। এই বিষয়ের, এই ব্যক্তির বিষয়ে বলা হচ্ছে, ও ব্যক্তি জেনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, আল্লাহ আজকে আল্লাহ রব্বুল আলামিন যে তোমাকে যে প্রশ্নগুলো করা হলো, ফেরেশতারা একটা প্রশ্নের জবাব তুমি দিতে পারো নাই, তুমি শুধু বলেছ লা আদরি, লা আদরি, আকুলু মা ইয়াকুলুন নাসু ফি, ফায়ুকালু লা দারাইতা ওয়ালা তালাইতা, সুম্মা ইউদরাবু মিতরাকাতিম মিন হাদিদ। এরপর আল্লাহর ফেরেশতারা একটা লোহার হাতুড়ি নিবেন, যে লোহার হাতুড়ি, যেটার বর্ণনা বিশাল একটা হাতুড়ি। আল্লাহর নবীজি বলেন যে হাতুড়ি দিয়ে তার মাথার মধ্যে আঘাত করা হবে এবং তার কানের মধ্যে আঘাত করা হবে, আর মুহূর্তের মধ্যে তার গোটা মাথাটি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। এই শাস্তির কারণে ফায়াসিহু সাইহাতান, এমন চিৎকার সে করবে, ইয়াসমাউহা গায়রা ইয়ালিহি ইল্লা সাকালাইন, জিন এবং ইনসান ছাড়া তার চিৎকার সব প্রাণী শুনতে পাবে। কবরের মধ্যে তাকে যে শাস্তি দেওয়া হবে, সকল প্রাণী তার এই শাস্তির কথাগুলো শুনতে থাকবে। বলে নাউজুবিল্লাহ। ওই ইসরাফিলের সিংহে ফুৎকার দেওয়া পর্যন্ত তার কবরের মধ্যে তাকে এভাবে শাস্তি প্রদান করা হবে। বলে নাউজুবিল্লাহ। এই কবর থেকে আজকে আমরা ভুলে আছি। আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির,
সম্পদের প্রাচুর্যে, সম্পদের মোহে আজকে আমরা বলে আছি। আল্লাহ পাক বলেন হাত্তা জুরতুমুল মাকাবির, মৃত্যুর সময় হয়ে গেছে, দাড়িগুলো পেকে গেছে, চুলগুলো পেকে গেছে, হাত পা গুলো অসল হয়ে আসছে, এরপরও দুনিয়ার লোভ, দুনিয়ার তামান্না, দুনিয়ার আশা আকাঙ্ক্ষা হৃদয় থেকে যায় না। এই ব্যক্তি এখন পর্যন্ত মৃত্যুর কোনো ভয় নাই, কবরের কোনো চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? এই কবর প্রতিদিন আমাদেরকে 70 বার, অফি রিওয়ায়াতিন মিয়াতা মাররা, আরেকটি রিওয়ায়াতের মধ্যে আছে 100 বার আমাদেরকে কবর ডাকে। এই বলে বলে ডাকে, আনা বাইতুদ্দুদ, আমি পোকামাকড়ের ঘর, আনা বাইতুল গুরবা, আমি একাকিত্বের ঘর। দুনিয়াতে কোনোদিন সঙ্গী ছাড়া তোমরা থাকো নাই, দুনিয়াতে তোমার স্ত্রী ছিল, তোমার সন্তানেরা ছিল, একা একা ঘরের মধ্যে থাকতে আমাদের ভয় লাগে নাকি সাহস লাগে? আরে কথা কন না, একা একা ঘরের মধ্যে থাকতে পারেননি, ভয় লাগে না? আর কবর আমাদেরকে ডাক দিচ্ছেন প্রতিদিন, আনা বাইতুল গুরবা, আমি একাকিত্বের ঘর। দুনিয়াতে কোনোদিন তুমি বিছানা ছাড়া, বালিশ ছাড়া, সুন্দর জাজিম ছাড়া, আরামের বিছানা ছাড়া কোনোদিন তুমি ঘুমাও নাই। কিন্তু তোমাদেরকে মৃত্যুর পরে সুম্মা তুশাইয়ুনা গাদিয়া ওয়ারাইহা, সকাল সন্ধ্যা তোমার মৃত্যুর ঘোষণা যখন হয়ে যাবে, তোমাদেরকে এমন একটা ঘরের মধ্যে রাখা হবে যে এই ঘরের মধ্যে নাই কোনো বিছানা, নাই কোনো বালিশ, নাই কোনো বাতি, নাই কোনো সাথী। কথা বলেন ঠিক কিনা? এমন ঘরের মধ্যে তোমাদেরকে রাখা হবে। আর কবর আমাদেরকে ডেকে ডেকে বলছেন, আনা বাইতুল গুরবা, আমি হলাম একাকিত্বের ঘর, আনা বাইতুল ওয়াহাদা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুদ্দুদ, আমি হলাম পোকামাকড়ের ঘর, আনা বাইতুত তুরাব, আমি কোনো বিল্ডিং এর ঘর নয়, আমি হলাম মাটির ঘর। বলে সুবহানাল্লাহ। নবীজি বলছেন, ফাইজা দুফিনা আব্দুল মুমিন, যখন একজন নেককার বান্দাকে দাফন করা হয়, আল্লাহর একজন ভালো মানুষকে যখন কবরের মধ্যে দাফন করা হয়, ওই কবর ওই ব্যক্তিকে বলে ক্বালা লাহুল কবরু মারহাবান আহলান, আল্লাহর ওই বান্দাকে কবর আহলান সালান জানায়, মারহাবান জানায়। সুবহানাল্লাহ কোন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নেককার মানুষকে কবরে রাখার সাথে সাথে কবর তাকে বলে মারহাবান আহলান, আপনার আগমনে আপনাকে স্বাগতম, আপনি হলেন আমার মেহমান। আম্মা ইন কুনতা লা আহাব্বা মান ইয়ামশি আলা যহরি, এবং তার জন্য বলা হচ্ছে যে আল্লাহ পাক তার সম্মানে কবরটাকে এত বেশি সুপ্রশস্ত করে দেন, চওড়া করে দেন, তার কবরের সাথে আল্লাহ জান্নাতের যোগাযোগ করে দেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলছেন, ইন্নামাল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, কবর কারো জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে, আও হুফরাতুম মিন হুফারিন নিরান, অথবা কারো জন্য কবর হয়ে যাবে জাহান্নামের গর্ত থেকে একটা গর্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, ক্বালা ফায়াত্তাসিউ লাহু মাদ্দা বাসারিহি, আমরা যখন খালি চোখে কোনো দিকে তাকাই, আমাদের দৃষ্টি কত দূর যায়? যাদের দৃষ্টি ভালো আছে, মোটামুটি একজন প্রায় 1 কিলোমিটারের বেশি খালি খোলা ময়দানে দেখতে পায়। কথা বুঝছেন কিনা? নবী বলছেন যে ক্বালা ফায়াত্তাসিউ লাহু মাদ্দা বাসারিহি, নেককার মানুষের জন্য আল্লাহ তার দৃষ্টি সীমার চতুর্দিক যত দূর দৃষ্টি যায় অতটুক পর্যন্ত তার কবরটাকে প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াইজা দুফিনা আব্দুল পাজির আবিল কাফের, যখন কোনো গুনাহগার ব্যক্তিকে কিংবা কোনো কাফেরকে যখন দাফন করা হয়, ক্বালা লাহুল কবরু, তখন তার কবর তাকে বলে লা মারহাবান, তোমাকে স্বাগতম জানাই না, ওয়ালা আহলান, তোমাকে আমি একেবারে কোনো আহলান সাহালান জানাই না, ধন্যবাদ জানাই না, তোমাকে ধন্যবাদ জানাই না, বরং তোমার কবরটা হয়ে যাবে 70টি, আরেকটি রিওয়ায়াতের মধ্যে আছে 99টি সাপের ঘর হয়ে যাবে। এটি বলে নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, শুনে রাখো, জেনে রাখো, এমন সাপ তাকে দংশন করতে থাকে, এমন আযাব তাকে স্পর্শ করতে থাকবে, ওই সাপগুলো যদি দুনিয়ার দিকে তাকাইয়া একবার যদি নিঃশ্বাস ফেলত, গোটা দুনিয়ার সমস্ত মানুষের বসবাসের অনুপযোগী হয়ে যেত। বলি আল্লাহু আকবার। দুনিয়াতে বসবাসের অনুপযোগী হয়ে যেত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একদিন বনু নাজ্জার গোত্রের পাশ দিয়া নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাচ্ছিলেন। নবীজি একদিন বনু নাজ্জার গোত্র, মদিনার বনু নাজ্জার গোত্রের পাশ দিয়ে যাচ্ছিলেন। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসখানা বর্ণনা করেন, নবীজি যখন গাধার উপরে চড়া ছিলেন, নবীজি যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বনু নাজ্জার গোত্রের পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে গাধা এমনভাবে নড়াচড়া করে উঠল, মনে হয় যেন আমার নবীজিকে ফেলে দিবে। আল্লাহর নবীজি সে গাধার উপর থেকে নামলেন, নেমে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, এখানে ৫-৬টি কবর আছে, এই কবর কাদেরকে দেওয়া হয়েছে তোমরা কি চিনো? তখন নবীর সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে কিছু মানুষকে দাফন করা হয়েছে, যে মানুষগুলো মুশরিক অবস্থায় ইন্তেকাল করেছে, যে মানুষগুলো মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদেরকে এখানে দাফন করা হয়েছে। আল্লাহ নবীজি বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এদের কবরের মধ্যে অত্যধিক শাস্তি দেওয়া হচ্ছে, বলি নাউজুবিল্লাহ। নবীজি বললেন, সাহাবায়ে কেরাম, তাদেরকে কি শাস্তি দেওয়া হচ্ছে আমি তোমাদের কাছে বলবো না। যদি আমি তোমাদের কাছে বলি এই মুশরিক ৫-৬ জন মুশরিকের কবরের মধ্যে কি শাস্তি দেওয়া হচ্ছে, তোমরা তাদের শাস্তির ভয়ে কোনো মানুষকে আর কবর দিবে না, দুনিয়াতেই তাদেরকে রেখে দিবে, এই ভয়ে আমি তোমাদের কাছে বলবো না যে কি পরিমাণ তাদেরকে তাদের কবরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে, বলি নাউজুবিল্লাহ। কবরের আযাব কত কঠিন, সইতে পারিব না আমি, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে পারিব না আমি। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা, কবরের আযাব কত কঠিন, সইতে পারিব না আমি, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে পারিব না আমি। মসজিদের ওই পালকিখানা আসবে সবার দ্বার সবার জানা, কথা বলেন ঠিক কিনা বলেন। মসজিদের ওই পালকিখানা আসবে সবার দ্বার সবার জানা, বড়ই পাতা গরম পানি গোসল দিবে তোমায় সব জনা, গোসল শেষে সাদা কাপনে চির বিদায় দিবে ও মনা, গোসল শেষে সাদা কাপনে চির বিদায় দিবে ও মনা, কবরের আযাব কত কঠিন, সইতে পারিব না আমি, মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে পারিব না আমি। কথা বলেন ঠিক কিনা বলেন। আল্লাহর নবীজির সাহাবী উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বিষয়ে আল্লাহ পাক জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, আশারাতুম মুবাশশারাতুম বিল জান্নাহ, যিনি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত, আল্লাহর নবীজির জলিলুল কদর সাহাবী, খোলাফায়ে রাশিদিন, আমার নবীজির 2 জন মেয়েকে যিনি বিবাহ করে জিন্নুরান উপাধি লাভ করেছিলেন, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, যার বিষয়ে বলা হচ্ছে, কানা ইজা ওয়াকাফা আলা কবরিন বাকা, উসমান যখন কোনো কবরের পাশে তিনি দাঁড়িয়ে যেতেন, তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তো, তিনি কেঁদে দিতেন। উসমানকে হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, তার কান্নার চোখের পানি পড়ে পড়ে তার দাড়িগুলো ভেজে যেত। সাহাবায়ে কেরাম উসমানকে জিজ্ঞেস করলেন যে ফাকিল লাহু তাযকুরুল জান্নাতু ওয়ান নার, ওরে উসমান, তোমার সামনে জান্নাতের আলোচনা করা হয়, জাহান্নামের আলোচনা করা হয়, কিন্তু
কিন্তু তুমি কান্না করো না, ওয়া তাবকি মিন হাযা, কিন্তু কবরের সামনে আসলে তোমার চোখ বেয়ে বেয়ে পানি পড়তে থাকে। ওসমান ব্যাপার কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। বলেন, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। ফাইন্নাজা মিনহু ফামা বাদাহু আইসার, এই কবর থেকে যেই ব্যক্তি নিষ্কৃতি পাবে, কবরের প্রশ্নগুলো যেই ব্যক্তি দিতে পারবে, পরবর্তী ধাপগুলো তার জন্য একেবারে সহজ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আর কবর প্রশ্নগুলো যেই ব্যক্তি দিতে পারবে না, ফামা বাদাহু আসাদ্দু, তার পরবর্তী হাসর মিজান ফুলসিরাত অত্যন্ত কঠিন হয়ে যাবে। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়ালে তার কান্না চলে আসতো। বলে সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমরা জানি একজন বিখ্যাত খলিফা হযরত হারুন আর রশিদ রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন আপনারা? হারুন আর রশিদ রহমতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন বাদশা ছিলেন। তার শাসনামলে একজন পাগলা মানুষ ছিল যার নাম ছিল বাহলুল আনা রহমতুল্লাহ আলাই। এই বাহলুল শাহ, যিনি তার বাড়ি ঘর সব কিছু রেখে শুধু কবরস্থানের মধ্যে যিনি পড়ে থাকতেন। বলি সুবহানাল্লাহ। একদিন খলিফা হারুন আর রশিদ তিনি তার রাষ্ট্রীয় কাজে যখন ওই কবরস্থানের পাশ দিয়া অতিক্রম করতে লাগলেন, ওই বাহলুল পাগলা তাকে দেখে ডাক দিল, ও হারুন, ইয়া হারুন, ইয়া মাজনুন, ইয়া মাজনুন। বাদশাকে ডেকে বললেন, ও হারুন, ও মাজনুন, ও পাগল, এদিকে আসো। বাদশাকে বলতেছে, পাগল বলতেছে। তখন বাদশাহ তার ঘোড়া থেকে নেমে একটা মুস্কি হাসি দিলেন, দিয়ে বললেন, বাহলুল, আমি পাগল না, তুমি পাগল। তখন বাদশা হারুনুর রশিদকে ওই বাহলুল পাগলা বলছে, আমি পাগল না, তো আপনি পাগল। বলে কিভাবে? যে আমি আপনাকে যে বিশাল ক্ষমতা, বিশাল রাজত্ব, বিশাল অট্টালিকার মধ্যে আপনি থাকেন, এই বিশাল অট্টালিকার মধ্যে থেকে যিনি আল্লাহকে ভুলে যায়, তার মতো পাগল আর কেউ হতে পারে না। আল্লাহু আকবার বলেন। আর আমি তো বাড়ি ছেড়েছি, ঘর ছেড়েছি, আমার আখিরি ঠিকানা যেখানে হবে আমি আগে থেকে সেখানে চলে আসছি। বলে সুবহানাল্লাহ। বলে আমি কেমনে পাগল? আমি তো হলাম এই রাজ্যের একজন বাদশা। তখন বাহলুল পাগলা বললেন, আমি আপনার কাছে তিনটা জিনিস চাইব, যদি তিনটা জিনিস আপনি আমাকে দিতে পারেন, আমি মনে করব আপনি এই পৃথিবীর মধ্যে একজন সত্যিকারী বাদশা, আমি পাগল। আর যদি তিনটি জিনিস দিতে সক্ষম না হন, আমি মনে করব আপনি হলেন পাগল, আমি সত্যিকারী বুদ্ধিমান। বলে কি চাও তুমি? এক নাম্বার হলো আনতাজিদা উমরি, ও বাদশা হারুন আর রশিদ, তোমার যদি ক্ষমতা থাকে তাহলে আমার জন্য আল্লাহ যে হায়াতটা নির্ধারণ করে রেখেছেন, তুমি আমার হায়াতটা একটু বাড়াইয়া দাও। তোমার যদি ক্ষমতা থাকে আমার হায়াতটা একটু বাড়াইয়া দাও। বাদশা বললেন, না, আমি এটা বাড়াতে সক্ষম নয়। দুই নম্বর প্রশ্ন করল, ওয়াকি মিন মালাকিল মাউত, বাদশা হারুনুর রশিদ, তোমার যদি ক্ষমতা থাকে তুমি আমাকে মালাকুল মাউত আজরাইলের হাত থেকে তুমি আমাকে রক্ষা করতে পারবে? তুমি প্রতিশ্রুতি দাও যে তুমি আমাকে আমার আজরাইলের হাত থেকে আমাকে রক্ষা করবে। বাদশা বললেন, লা আমলিকু, এটা আমার সক্ষম নয়। তিন নম্বরে বলল, আন তাদখুলুল জান্নাহ ওয়া তুবঈদু মিনান নার, তোমার যদি ক্ষমতা থাকে তোমার ক্ষমতা দিয়ে তুমি আমাকে জান্নাতে প্রবেশ করাবে, জাহান্নাম থেকে আমার থেকে দূরে সরাই দিবা। বুঝেন নাই? তোমার ক্ষমতা দিয়ে তুমি আমার জান্নাতে প্রবেশ করাইবা, জাহান্নাম থেকে দূরে রাখবা। হারুন রশিদ বললেন, না, এটা করতে আমি সক্ষম নয়। এটা বলার পরে বাদশা হারুন রশিদ চোখের পানি পেলে বাহলুলকে বললেন, বাহলুল, তুমি সত্যি আজকে আমার অন্তর্দৃষ্টি খুলে দিয়েছো, অন্তরের চোখ খুলে দিয়েছো। বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিম শরীফের হাদিস। খাদিমুর রাসূল আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়াতবাউল মাইয়িতু সালাসা, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে,
মৃত্যুবরণ করার পরে তিনটা জিনিস তাকে অনুসরণ করে। কয়টা জিনিস? তিনটা জিনিস তাকে অনুসরণ করে। ফায়ারজিউ ইসনান, দুইটা তার কাছ থেকে সরে যায়, ফিরে আসে। ওয়ায়াবকা ওয়াহিদুন, একটা তার সাথে থাকে। দুইটা হলো, একটা হলো ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু, একটা হলো তার আহাল মানে পরিবার পরিজন, কবর পর্যন্ত যায়, কবর দিয়ে আবার তারা চলে আসে। কথা কোন ঠিক কিনা বলেন? আর মাল ধন সম্পদ সব কিছু দুনিয়ায় থাকে, এগুলো তার কবরে, তার কাফনের পকেটে নাই, তার সাথে একটা পয়সা একটা টাকাও কে দেয় না। কথা বলেন ঠিক কিনা বলেন? একটাই তার সঙ্গী, ওয়ায়াবকা আমালুহু, একটাই তার সঙ্গী, সেটা হলো তার নেক আমল। কথা বলেন ঠিক কিনা বলেন? এটাই হলো তার নেক আমল। প্রিয় হাজিরিন, এত হতাশ হওয়ার কিছু নাই। এই পৃথিবীতে যদি ভালো মানুষ হয়ে বেঁচে থাকতে পারেন, নেককার মানুষ হয়ে যদি বেঁচে থাকতে পারেন, আপনার জন্য সুসংবাদ, আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? আরে কথা বলেন না, কি নাম? মুনকার নাকির, বলেন না কি নাম? মুনকার নাকির, দুই ফেরেশতা আমাদের দুই কাঁধের মধ্যে আছে। এই দুই ফেরেশতা আমাদের যেদিন ইন্তেকাল হবে, ইন্তেকালের দিন, ইন্তেকাল হয়ে যাওয়ার পরে দুই কাঁধের ফেরেশতা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আগে মুনকার বলবে যে আমি তো তার নেক আমলগুলো লিখতাম, এখন তো সে ইন্তেকাল করেছে, এখন আমার দায়িত্ব কি? নাকিরও বলবে, আল্লাহ, আপনার এই বান্দা তো মৃত্যুবরণ করেছে, এখন তো আর আমার দায়িত্ব না, আমি কি করব? আপনি যদি আমাদেরকে অনুমতি দেন তাহলে আমরা আসমানে উঠে যাব, চলে আসবো। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বলেন, না, আসমানের মধ্যে আমি এত ফেরেশতা নির্ধারণ করে রেখেছি, এত ফেরেশতা আছে আমার তাসবিহ তাহলিলের জন্য, তোমাদের আসমানে ওঠার দরকার নাই। তাহলে কি করব আল্লাহ? আপনি যদি অনুমতি দেন তাহলে জমিনে থেকে আমরা কিয়ামতের আগ পর্যন্ত আমরা আপনার তাসবিহ তাহলিল আদায় করব। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বলেন, না, এটাও করার দরকার নাই। বলে আমরা কি করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, আমার ফেরেশতারা, আমার যে বান্দার জন্য আমি তোমাদেরকে নিয়োজিত করেছি, তোমরা আমার সেই বান্দার কবরের মধ্যে চলে যাও, আর কবরের মধ্যে থেকে থেকে তোমরা তাসবিহ তাহলিল আদায় করবে কিয়ামত পর্যন্ত, আর এগুলো আমার বান্দার আমলনামায় লেখা হবে। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করছেন যে আল্লাহ হাবিবের উম্মতের খাতিরে আমাদেরকে কি সম্মান দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গারীকিল মুতাগাউইস, একজন মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, একজন মানুষকে যখন আমরা কবরের মধ্যে রাখি, আল্লাহ নবীজি বলেন তার অবস্থা এমন হয়ে যায়, কাল গারীকিল মুতাগাউইস, সাঁতার না জানা একটা মানুষ যখন সমুদ্রের মধ্যে, তাকে সমুদ্রের মধ্যে যখন পড়ে যায়, সাঁতার না জানা মানুষ, সে ব্যক্তি হাবুডুবু খেতে লাগে নিজের জীবনটা রক্ষার জন্য। কথা বলেন ঠিক কিনা? হাবুডুবু খেতে লাগে নিজের জীবনটা রক্ষার জন্য। ঠিক মানুষকে যখন কবরে রাখা হয়, এই মানুষটাও কাল গারীকিল মুতাগাউইস, সাঁতার না জানা একটা মানুষকে সমুদ্রে ফেলে দেওয়ার মতো। ইয়ান্তাজিরু, সে সব সময় অপেক্ষা করে। কি করে? ইয়ান্তাজিরু, সে সব সময় অপেক্ষা করে, দাওয়াতান, দুয়ার। কিসের? বলেন না কিসের? ইয়ান্তাজিরু দাওয়াতান, দুয়ার অপেক্ষা করে। তালহাকুহু মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন, তার জন্য তার মা দোয়া করবে, তার জন্য তার বাবা দোয়া করবে, তার ভাই দোয়া করবে, তার বন্ধু দোয়া করবে। যখন দুনিয়াবাসী কেউ যদি একজন মৃত মানুষের জন্য দোয়া করে, আল্লাহ নবীজি বলেন, কানা আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ওই মৃত মানুষের জন্য যে কেউ যদি একটু দোয়া করে, আল্লাহর কাছে এই দোয়াটা গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে এগুলোর যত দাম, একজন মৃত মানুষের জন্য দোয়া করা এর থেকেও আরো বেশি দাম। সুবহানাল্লাহ কইতেন না? দুনিয়াতে সম্পদ কম না বেশি? আর কথা কন না? যত সম্পদ আছে এগুলোর যত দাম, একজন কবরবাসীর জন্য কেউ যদি দোয়া করে, তার দোয়াটা গোটা দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার থেকেও আরো দামি। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, শুনে রাখো, জেনে রাখো,
ওয়া ইন্নাল্লাহা তাআলা লা ইউদখিলু আলা আহলিল কুবুর মিন দুআই আহলিল আরদি আমসালাল জিবাল। এই জগৎবাসী যদি কেউ মৃত ব্যক্তির জন্য একটু দোয়া করে, আল্লাহ বিশাল একটা পর্বতের মতো করে হাদিয়া করে মাগফিরাত করে তার কবরের মধ্যে পৌঁছাইয়া ইস্তিগফারুল লাহুম, তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেয়। এজন্য কবর জিয়ারত করবেন তো, বেশি বেশি কবর জিয়ারত করবেন। মৃত ব্যক্তির জন্য দোয়া করা আমাদের জন্য হক, আমাদের জন্য হক। আমাদের যে মুরব্বীরা বাড়ি ঘর জায়গা জমিন সব কিছু আমাদের জন্য রেখে সে কবরের মধ্যে আছে, তাদের জন্য দোয়া করা আমাদের জন্য হক। আমি তবরানি শরীফ থেকে আপনাদেরকে একটা হাদিস শোনাই। এত সুন্দর হাদিস নবীজি বলছেন যে উম্মতি উম্মাতুম মারহুমা, যে আমার উম্মত হলো সবচেয়ে দয়াপ্রাপ্ত উম্মত। সুবহানাল্লাহ কোন না, আমার উম্মত হলো উম্মতি উম্মাতুম মারহুমা, অত্যন্ত দয়াপ্রাপ্ত উম্মত। কিভাবে? নবীজি বলছেন তাদখুলু কুবুরুহা বিযুনুবিহা। এই উম্মতের অসংখ্য মানুষ যাদের গুনাহ নিয়ে কবরে যাবে। কথা কন না, আসে না নাই? হ্যাঁ, আমাদের গুনাহ কি আসে না নাই? কম না বেশি? আরে কম না বেশি? তাহলে এই বেশি গুনাহ দিয়ে কি জান্নাত আশা করেন না জাহান্নাম আশা করেন? হ্যাঁ, কেউ জাহান্নাম চাননি, কেউ আমরা জাহান্নাম চাই না। আমরা কি চাই? জান্নাত চাই। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। নবীজি বলছেন যেই ব্যক্তি প্রতিদিন সকাল বেলায় আমি আল্লাহর কাছে 3 বার জান্নাত চাইবে, আল্লাহর জান্নাত তাকে বলে ওয়ালাতিল জান্নাতু আল্লাহুম্মা আদখিলহু। আল্লাহ আপনার এই বান্দাকে আপনি জান্নাতে প্রবেশ করাই দেন। সুবহানাল্লাহ কন্যা। এই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠে ফজরের পরে বলবেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। এই আমলটা করা যাবে তো ইনশাআল্লাহ। আর পড়বেন আল্লাহুম্মা, কথা বল না, আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়া যে সকালবেলা করবে, আল্লাহর জাহান্নাম বলবে আল্লাহ আমার আযাব থেকে আপনার এই বান্দাকে আপনি মুক্ত করে দেন। সুবহানাল্লাহ কন, সুবহানাল্লাহ। নবীজি বলছেন আমার উম্মত অসংখ্য উম্মত যারা গুনাহ নিয়ে কবরে যাবে, কিন্তু তাদের গুনাহ নিয়ে কবরে যাবে ও তাখরুজু মিন কুবুরিহা লা যুনুবা আলাইহা, কিন্তু ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার পরে আমার অসংখ্য উম্মত কবর থেকে এমন অবস্থায় উঠবে যাদের আমল নামায় একটা গুনাহ থাকবে না। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমাদের অনেক অসংখ্য উম্মত গুনাহ নিয়ে যাদেরকে দাফন করা হবে, কিন্তু এমন অসংখ্য উম্মত থাকবে যারা কবর থেকে যখন উঠবে তাদের আমল নামায় কোনো গুনাহ থাকবে না। কিভাবে? আল্লাহর নবীজি বলেন তামহাসু আনহা যুনুবুহা বিল ইস্তিগফারিল মুমিনিনা লাহা। এই জগৎবাসী যখন তাদের জন্য দোয়া করে, জগৎবাসী জীবিতবাসী যখন মৃত ব্যক্তিদের জন্য দোয়া করে, আল্লাহ তাদের দোয়াকে কবুল করে ওই কবরবাসীদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়, যার কারণে তারা নিষ্পাপ হয়ে কবর থেকে উঠবে। বলে সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, হযরত উসমান রাদিয়াল্লাহু মাআরিফুস সুলতান কিতাবের 10ম খণ্ডে খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের শাসনামল, কোন বাদশাহ? আব্দুল মালিক ইবনে মারওয়ানের শাসনামলে এক যুবক ছিল। সেই যুবক খুব বিচলিত অবস্থায় বাদশার সামনে হাজির হলো, পেরেশান অবস্থায়। দেখে বাদশা তাকে বললেন, খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান, কি ব্যাপার, তোমাকে এত বিচলিত দেখা যাচ্ছে কেন? সে বলল, হুজুর আমি এত বেশি অন্যায় করেছি, গুনাহ করেছি, যার কারণে আমি অত্যন্ত বিচলিত। বলে কি হয়েছে তোমার? তোমার গুনাহ বড় নাকি আল্লাহর রহমত বড়? সে বলল আল্লাহর রহমত থেকে আমার গুনাহ বড়। সে বলল যে তোমার গুনাহ বড় নাকি আল্লাহর রহমত বড়? এ কথা যখন বলল তখন সে বলল না, আল্লাহর রহমত আমার গুনাহ থেকে অবশ্যই বড়। সুবহানাল্লাহ কন্যা। খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান তাকে জিজ্ঞেস করলো, কি এমন গুনাহ করেছো যে গুনার কারণে তুমি এত বিচলিত? যুবক বলল, হুজুর আমি ছিলাম নাব্বাস। আমি মানুষকে দাফন করার পর আমি তাদের কবরের কাফনের কাপড়গুলো আমি চুরি করতাম। নাউজুবিল্লাহ বলেন। এখনো এরকম আছে কিনা? হুজুর
আমি ছিলাম নাব্বাস কাপন সোর, কিন্তু 5টি এমন কবর আছে যে কবর খোলার পরে তাদের কাপনগুলো চুরি করতে গিয়ে এমন শিক্ষা আমার হয়েছে, যার কারণে এগুলোর ভয়ে আমার হৃদয়টা কাঁপতেছে। তিনি বললেন কি হয়েছে? তিনি বললেন একটা কবর যখন আমি খুললাম, কবরটা খোলার সাথে সাথে আমি দেখলাম যে মৃত ব্যক্তির চেহারাটাকে কেবলার থেকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, তাকে কবরের মধ্যে কঠিন শাস্তি হচ্ছে। আমি পিছন থেকে দেখে দৌড়িয়ে আসতে লাগলাম। আমি যখন দৌড়াতে লাগলাম, পিছন থেকে কে জানি আমাকে জিজ্ঞেস করলো। তাকে জিজ্ঞেস করলে না কেন, কি কারণে তার কবরে শাস্তি হচ্ছে? আমি বললাম আমার ভয় লাগে, আমি জিজ্ঞেস করতে পারবো না। তখন বলা হচ্ছে এই ব্যক্তি বেনামাজি ছিল, নামাজ পড়তো না, নামাজ নিয়ে উপহাস করত, যার কারণে তার কবরের মধ্যে শাস্তি হচ্ছে। বলে নাউজুবিল্লাহ। 2 নাম্বার, একটি কবর খনন করলাম। কবর খনন করে আমি দেখলাম ওই কবরবাসীর যখন আমি কাফনের কাপড়টা সরালাম, দেখলাম তার চেহারাটা শুকুরের মতো হয়ে গেছে। তার গলার মধ্যে ফাঁস এবং পায়ের মধ্যে বেড়ি পেঁচানো হচ্ছে, আর তাকে শাস্তি দেওয়া হচ্ছে, সে কাঁদতেছে। আমি তার এই অবস্থা দেখে আমি পলায়ন করতে লাগলাম। পিছন থেকে আমাকে ডাক দিলেন কে? তাকে জিজ্ঞেস করো কেন তার কবরে শাস্তি হচ্ছে। আমি বললাম আমার ভয় লাগে, আমি জিজ্ঞেস করতে পারবো না। তখন ফেরেশতা বলল এই লোকটি দুনিয়ার মধ্যে মদ পান করত, শরাব পান করত, যার কারণে আল্লাহ পাক তাকে কবর দেওয়ার পর তার কবরে শাস্তি দিচ্ছেন। বলি নাউজুবিল্লাহ। যুবক বলল আমি 3 নম্বর একটা কবর খনন করলাম। আমি দেখতে পেলাম ওই কবরবাসীর কবরের মধ্যে একটা আগুনের পেরেক গাড়া হয়েছে এবং আগুনের পেরেকের সাথে তাকে বেঁধে তাকে শাস্তি দিচ্ছে, সে চিৎকার দিচ্ছে। এই দৃশ্য দেখে আমি পলায়ন করতে লাগলাম। পিছন থেকে আমাকে ফেরেশতা জিজ্ঞেস করলো, তাকে জিজ্ঞেস করো কি কারণে তার কবরের মধ্যে শাস্তি হচ্ছে। আমি বললাম ভয় লাগে। তখন ফেরেশতা বলল এই ব্যক্তি সব সময় মানুষের সম্পদ নষ্ট হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়াকে কামনা করত, অন্যের ক্ষতি করত, প্রতিবেশীকে কষ্ট দিত, যার কারণে তার কবরের মধ্যে শাস্তি হচ্ছে। বলি নাউজুবিল্লাহ। 4 নম্বর, আমি একটা কবর যখন খনন করলাম, তখন আমি দেখতে পেলাম তার কবরের মধ্যে আগুন ধাউ ধাউ করে জ্বলছে, ফেরেশতারা তাকে আযাব দিচ্ছে আর সে চিৎকার দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না। আমি পালাই আসতে লাগলাম। ফেরেশতারা আমাকে জিজ্ঞেস করলো দাঁড়াও, তাকে জিজ্ঞেস করো কি কারণে তার কবরে শাস্তি হচ্ছে। আমি বললাম আমার ভয় লাগে, আমি জিজ্ঞেস করতে পারবো না। ফেরেশতা বলল এই ব্যক্তি মিথ্যাবাদী ছিল, কথায় কথায় মিথ্যা কসম করত, দুনিয়াতে মিথ্যা কাজ কর্ম করত, যার কারণে আল্লাহ পাক তার কবরের মধ্যে শাস্তি দিচ্ছেন। বলি নাউজুবিল্লাহ। 5 নম্বর একটা কবর যখন খুললাম, দেখতে পেলাম আল্লাহর ফেরেশতারা তাকে আগুনের খাম দিয়ে পিটাইতেছে। নাউজুবিল্লাহ কন্যা, জোরে বলেন না নাউজুবিল্লাহ। আগুনের খাম দিয়ে পিটাচ্ছে, এসে চিৎকার করে কান্না করতেছে। এই দৃশ্য দেখে আমি পলায়ন করতে লাগলাম। আল্লাহর ফেরেশতারা জিজ্ঞেস করলো, তাকে জিজ্ঞেস করো কি কারণে তার কবরে আযাব হচ্ছে। আমি বললাম আমার ভয় লাগে। তখন আল্লাহর ফেরেশতারা বলল এই লোকটি দুনিয়ার মধ্যে জুয়া খেলতো। কি খেলতো? আরে কথা বলেন না, কি খেলতো? জুয়া খেলতো, তাস খেলতো, যার কারণে আল্লাহ পাক তার কবরের মধ্যে শাস্তি দিচ্ছেন। বলি নাউজুবিল্লাহ। আব্দুল মালিক ইবনে মারওয়ানের কাছে যুবক এই কথা বলার পরে যুবকটি বলল হুজুর আপনি আমাকে কালিমা পড়িয়ে তওবা পড়িয়ে আমার ঈমানটাকে মজবুত করে দেন, আমি আর কোনোদিন কাফন চুরি করব না। বলি সুবহানাল্লাহ। হাজরিন, দাকাইকুল আখবারের মধ্যে ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেন এই পৃথিবীতে এমন নেককার 10 শ্রেণীর মানুষ রয়েছে যাদের ইন্তেকালের পরে যাদের দেহটাকে কবর মারহাবা জানাবে, এই দেহের মধ্যে দুনিয়ার কোনো পোকা, কবরের কোনো পোকা, মাটি কোনোদিন তাকে স্পর্শ করবে না। বলি সুবহানাল্লাহ। আল আজসাদুল্লাযিনা, এমন সমস্ত মানুষ যাদের দেহসমূহ মাটি খাবে না, পোকায় নষ্ট করবে না, কিয়ামত পর্যন্ত অক্ষত থাকবে। 1 নাম্বার হলো এই দুনিয়াতে যারা শাহাদাতের মৃত্যুবরণ করে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শাহাদাতের মৃত্যু আল্লাহর কাছে চাইবেন, শাহাদাতের মৃত্যু আল্লাহর কাছে চাইবেন, এটি সর্বোত্তম মৃত্যু। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর হলো মুহাক্কিক আলেম। কোন আলেমের দেহ
কবরের মাটি পচাবে না, কবরের পোকা খাবে না। 3 নম্বর হলো গাজী, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য যায়, যুদ্ধে বিজয় লাভ করে ফিরে আসে, ওই গাজীর দেহ কবরে মাটি খাবে না। 4 নম্বর হলো হাফেজে কোরআন। একটা সন্তানকে যদি হাফেজে কোরআন বানিয়ে যেতে পারেন, আল্লাহর কোরআনের সম্মানে ওই হাফেজে কোরআনের দেহটাকে কবরের মাটি স্পর্শ করবে না, বলি সুবহানাল্লাহ। 5 নম্বর হলো মুয়াজ্জিন, যেই মুয়াজ্জিন বিনা পয়সায় বিনা পারিশ্রমিকে, যে মুয়াজ্জিন মসজিদে 5 বার আজান দেয়, ওই মুয়াজ্জিনের দেহ কোনোদিন কবরের মাটি স্পর্শ করবে না। 6 নম্বর হলো ন্যায়পরায়ণ রাজা বাদশাহ, যারা দুনিয়াতে ন্যায়পরায়ণতা অবলম্বন করে। 7 নম্বর হলো ওই মা, যেই মা সন্তান প্রসব করার সময় যে মা ইন্তেকাল করে, ওই মায়ের দেহ কোনোদিন কবরের মাটি স্পর্শ করবে না, অক্ষত থাকবে, বলে সুবহানাল্লাহ। 9 নম্বর হলো যাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, অন্যায়ভাবে যে নিহত হয়েছে, যাকে অন্যায় মারা হয়েছে, ওই ব্যক্তির দেহ কবরের মাটি স্পর্শ করবে না। আর 10 নম্বর, যেই ব্যক্তি জুমা কিংবা আরাফার দিন রোজা রাখে, জুমাকে সম্মান করে কিংবা আরাফার দিনকে সম্মান করে যেই ব্যক্তি রোজা রাখে, তাদের দেহকে কোনোদিন কবরের মাটি স্পর্শ করবে না, বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাজরিন, আল্লাহর নবীজি বলেছেন, আমার যে উম্মত প্রতিদিন এশার নামাজের পর নিয়মিত সূরাতুল মুলুক তিলাওয়াত করবে। কি তেলাওয়াত করবে? কথা বলেন না, কি তেলাওয়াত করবে? সূরাতুল মুলুক তেলাওয়াত করবে, কবরের আযাব তাকে স্পর্শ করবে না। আল্লাহু আকবার বলেন। কেউ যদি কবরের আযাব থেকে নিষ্কৃতি পেতে চায়, সেই জন্য প্রত্যহ এশার নামাজের পর সূরাতুল মুলুক তেলাওয়াত করে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আজকে কবরের বিষয়ে যে আলোচনা হলো, আল্লাহ এর থেকে আমরা ইবরাত হাসিল করে, এর থেকে উপদেশ গ্রহণ করে আমরা যেন আমাদের বাকি জীবনটা কবরের যেভাবে আমল করে নাজাত পেতে পারি, এভাবে নেক আমল করার জন্য আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করেন, বলে আমিন।